রাজপথ দখলে, রাতের রাজপথ দখলে পথে নেমেছেন রাজ্যের একেবারে সাধারণ মানুষ, মূলত মহিলারা, এবং তাদের সঙ্গ দিয়েছেন, যথোচিতভাবে সঙ্গ দিয়েছেন বাড়ির বা পরিবারের পুরুষরা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজছেন বিরোধীদের চক্রান্ত। আর.জি. কর মেডিকেল কলেজে সে রাত্রে তাণ্ডব চালিয়ে, হামলা চালিয়ে কার্যত প্রমাণ লোপাটের নিকেশের চেষ্টা করেছে যারা, তারা আর যাই হোক না আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত, না সাধারণ মানুষ। সবাই জেনে গিয়েছে, সবাই বুঝে গিয়েছে, একমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া। তিনি হয় জেনে বুঝেই মিথ্যা বলছেন, বলতে অস্বস্তি হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা বলছেন, এ কথাটা সরাসরি বলতে বা ভাবতেও অস্বস্তি হয়, বিশেষ করে এমন একটা ঘটনায় যেখানে রাজ্যের নিজের, বাংলার নিজের একজন মেয়ের ধর্ষিতা এবং খুন হওয়ার পর তার সুবিচারের জন্য এই তদন্তটা, ওই তথ্য প্রমাণগুলো রক্ষা করাটা ভীষণ জরুরি। সেরকম একটা ক্ষেত্রে বাংলার নিজের মেয়ে, মুখ্যমন্ত্রী বাংলার আরেক নিজের মেয়ের সুবিচারের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন। হামলার পথে, হামলা করানোর ক্ষেত্রে তার কোনো ভূমিকা, তার দলের কোনো ভূমিকা, তার দলের কোনো সদস্যের কোনো ভূমিকাকে আড়াল করতে চাইছেন, এটা ভাবতেই কষ্ট হয়, সত্যি বলে মনে হয় না। কিন্তু ঘটনা এটা যে মুখ্যমন্ত্রী এখানেও রাম বামের যোগ দেখছেন পতাকার রং দেখে। এখন যদি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় যে তৃণমূলের পতাকা হাতে কেউ যদি এমন কোনো বিক্ষোভে অংশ নেয় যা অসাংবিধানিক, যদি এমন কোনো স্লোগান তোলে যা দেশ বিরোধী, তাহলে কি তিনি মেনে নেবেন যে তৃণমূলের পতাকা ছিল বলে কাজটা তৃণমূল কংগ্রেস করেছে? ঠিক যেভাবে এই যুক্তিতে তিনি এটা মানবেন না, ঠিক সেভাবেই সেই যুক্তিতেই বলা ভালো, এটা মানা কষ্টকর। সত্যি যারা দেশপ্রেমিক, সত্যি যারা কোনো না কোনো রাজনৈতিক দলের অস্তিত্বে, তার আদর্শে বিশ্বাস করে, তারা সে রাতে সরকারি সম্পত্তি শুধু নয়, একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চূড়ান্ত জীবন সংকটের মধ্যে ফেলে দিয়ে এমন ভয়ঙ্কর বর্বরচিত হামলা চালাতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী ভাবতে পারছেন এবং বলতে পারছেন, কিছু না জেনে, কোনো তদন্তের রিপোর্ট হাতে না পেয়ে বলতে পারছেন, ঠিক যে কায়দায় গত 13 বছর এ রাজ্যে সংগঠিত যে কোনো অপরাধের ক্ষেত্রে পুলিশ তদন্ত শুরু করার সঙ্গে সঙ্গে, এমনকি প্রাথমিক রিপোর্টটুকু দেওয়ার আগে পর্যন্ত, সংবাদ মাধ্যমকে কোনো কিছু জানানোর আগেই মুখ্যমন্ত্রী চূড়ান্ত রায়টা বলে দিয়ে থাকতে পেরেছেন, সেটা ধর্ষণ হোক, খুন হোক, অন্য যে কোনো ধরনের অপরাধ হোক। ফলে প্রশ্নটা এখানেই, মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজছেন কোথায়? ছিল তো আন্দোলনটা অভয়ার ধর্ষক এবং খুনিদের খুঁজে বের করে তাদের উপযুক্ত তদন্তের মুখোমুখি করা এবং ন্যায় বিচারের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তির মুখোমুখি করা। সেই আন্দোলনটা হঠাৎ বদলে গিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের আন্দোলনের রূপ নেওয়ার সঙ্গে সঙ্গে তার স্লোগানটা বদলে গিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, ইস্তফার দাবিতে বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে রাজনীতির রং খুঁজে পেয়েছেন। আমার প্রশ্ন, 2008, 9, 10 সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাইয়ের পর ঠিক এভাবেই যখন রাজ্যের সাধারণ মানুষের মধ্যে থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের ইস্তফা, সিপিআইএমের পতনের জন্য দিন গোনা স্লোগানে রূপান্তরিত হয়েছিল, তখন কি মুখ্যমন্ত্রী মনে হয়েছিল কৃষি, জীবন, জমি, জীবিকা রক্ষা কমিটি, আরও কি নানা সব সংগঠন ছিল, তাদের আড়ালে আসলে তৃণমূল কংগ্রেসের এটা দাবি, রামবাম জোটের দাবির মতো মনে হয়েছিল কি? রাম তৃণমূল জোটের দাবি অথবা অন্য কোনো জোটের দাবি মনে হয়নি। কারণ মুখ্যমন্ত্রী তখন ক্ষমতার উল্টো দিকে দাঁড়িয়েছিলেন, যারা ক্ষমতার বিরুদ্ধে লড়ছিলেন। মমতা এখন নিজেই ক্ষমতা, তাই বোধহয় বুঝতে পারছেন না, অথবা বুঝলেও মানতে চাইছেন না। আজকের বিতর্কে আসবো, তার আগে এই মুহূর্তের পরিস্থিতিটা সংক্ষেপে তুলে ধরার জন্য, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সখাত সলিলে, সে কথা বলবার জন্য আপনাদের সামনে আরও একবার আজকের বিশেষ প্রতিবেদন। দাবিটা ছিল ধর্ষণ ও খুনের বিচার চাই, দাবিটা ছিল রাতটা হোক মেয়েদেরও। লড়াইটা ছিল বাংলার মেয়েদের সম্মানের।
কিন্তু কয়েকটা ঘটনায় বদলে গেল সবটা। সঞ্জীব ঘোষের ওপর অগাধ মমতা, আর জি করে অবাধে ভাঙচুরের সুযোগ করে দেওয়া। কমিশনার যখন বলছে অপরাধী একাধিক, তখনও পুলিশ মন্ত্রী বেমালুম বলে যাচ্ছেন মূল অভিযুক্ত গ্রেপ্তার। আমরা প্রত্যেকবার বলেছি যে আমরা সব রকম করছি। There are more than one people will find out. There is a way to find it. Scientific evidence is there. 12 ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে তার এভিডেন্স পেয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক একই রকম ভাবে হামলায় কারা জড়িত তার তদন্ত হওয়ার আগেই রামবামের ঘাড়ে দায় চাপানো। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, বহিরাগত কিছু রাজনৈতিক লোক বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। এদিকে একের পর এক গ্রেপ্তারিতে পুলিশের ব্যর্থতা স্পষ্ট। সূত্র বলছে ধৃত সৌমিক তৃণমূল ঘনিষ্ঠ, আর এক ধৃত চিরাগ তো সিসিটিভি ফুটেজ দিয়েই প্রমাণ করে দিয়েছে ঘটনার সময় বাড়িতেই ছিল সে। বন্ধু টেস্টে গেছে, সব বন্ধুরা সব মিলে গেছে, ওখানে 2টোর সময় এখান থেকে বেরিয়েছে। লেকিন ঝামেলা তো হয়েছে তো 12টার দিকে, একটার মধ্যে। সে 2টো অবধি তো বাড়িতে ছিল আমার। সেটা প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ, আমার সিসিটিভি ফুটেজ সব আছে, বাড়ি থেকে বেরোচ্ছে সে। ক্ষোভের কফিনে মুখ্যমন্ত্রীর শেষ পেরেক, ফেক ভিডিও প্রচার। কেউ কেউ ফেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে। ব্যাস, মুহূর্তে বিচার চায়ের আন্দোলন বদলে গেল মমতার পদত্যাগের দাবিতে। এরপরও নিজেকে ছাড়া আর কাকে দায়ী করবেন মমতা? রিপাবলিক বাংলা। ঠিক এখান থেকে আমার প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করতে চাইছি, আমার আজকের অগ্নিবাণ, অপশাসনে চলছে ক্ষমতা, বিরোধীরা শাসক, বিরোধী মমতা। নাহলে মুখ্যমন্ত্রী হয়ে নিজের রাজ্যে ঘটে যাওয়া একটা ধর্ষণ এবং খুনের ঘটনায় তিনি কার জন্য, কিসের বিরোধিতায় পথে নামলেন ঠিক 24 ঘন্টা আগে?